Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding from the words I spit. So sharp, so freezing, so cold. Behold, frostbite they feeling. I could tear you apart or I could go heal them. Don't believe in fate, don't believe in ceilings. I just need a taste and my mind starts feeling. I don't pace myself, I grind on kneeling. Got lust for change, I just love the feeling. I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. Cause anything worth doing is a tough climb. And I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. Cause anything worth doing is a tough climb. Cause I'ma live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't lie at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't lie at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon.
few moments later. আমার কলা কেরম তোমার ভালো তুই আনারস কত রে আনারস কত ভাই 15 টাকা কত 10 টাকা করে দাও 15 টাকা ডাব কত 80 হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আমরা এখন আমরা কলা কোথায় খাচ্ছি আছি? দিস ইজ জোনায়েদ আমি আনোয়ার আর হি ইজ ইফতেখার ইফতেখার ভাই এই সাদাত ভাই আপনি আসেন দেখেন এন্ড ইনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে পরিচিত ফেমাস মানুষ বাঙ্গরটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাদাত হোসেন এবং আমরা নৌকা থেকে নেমে কলা খেয়েছি এই কলা আমরা- খাওয়ার পর এখন হাঁটছি এই যে আমরা ওনাকে দেখতে পারতেছি এই যে দেখেন আপনারা ওনারে এই যে দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে দেখা যাচ্ছে ছোট ছোট 3টা ছাগল এটা কিন্তু খুব সুন্দর ঠিক না তো জোনায়েদ টিস্যু বের করছে তার খুব গাম বের হইতেছে জুতাটাও পরিষ্কার করে জুতাটাও পরিষ্কার করে নিচ্ছে সুযোগ এসে আমরা এখন যাচ্ছি কোথায় বললাম ছোট জন না সুবলং ছোট ঝর্ণা যেটার পানি আমি দূর থেকে দেখলাম যে আমাদের আমি কাছে গেলে বুঝছি এই যে এই যে দেখাচ্ছে আপনাদের পানির নমুনা এই যে পানির নমুনা এই যে পানি পানিগুলো এই যে দেখা যাচ্ছে ঝর্ণা একদম ঝর্ণার ঝিরি ঝিরি পানি একসাথে 3-4 জন সাঁতার কাটানো যাবে আমার কাছে মনে হচ্ছে আমাদের বাড়িতে যে গোসল করে বাথরুমে যে পানি যায় সেটা ঠিক এমন গতিতেই যায় আসেন আমরা সামনের দিকে আসি আমরা আরো দেখাচ্ছি অনেক সুন্দর আপনাদেরকে view গুলা। কোন পথ দিয়ে সামনের দিকে সামনে পিছলা খাই পড়ে যেতাম বাবু কষ্ট হচ্ছে একদম অনেক 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 পিচ্ছিল এই যে পথ। একটুর জন্য বেঁচে গেলাম এই যে আপনি দেখতেছেন এই যে আনোয়ার হাঁটতেছে আনোয়ারও পড়তে লাগছিল ভাগ্যিস জোনায়েদ ছিল নাইলে কিন্তু কি পড়ে সুন্দর যেতাম এই ঝর্ণার ফটটা কি সুন্দর সাজানো হয়েছে দেখেন ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে এই তো ঝর্ণার আওয়াজ আমরা একটু একটু শুনতে পাচ্ছি এই কিছুক্ষণের মধ্যে আমরা ঝর্ণা পেয়ে যাব এই পিছে থেকে ধাক্কা ধাক্কি করো না যতটা খারাপ পাচ্ছিলেন ততটা তো না এই তো আমরা দেখতেছি ঝর্ণা মানে অগতরে চলতেছে অনেকগুলা পানি আমরা দূর থেকে ভাবছিলাম যে হালকা ঝর্ণা কিন্তু এখানে ঝর্ণা তো অনেকগুলা আমরা ব্লগার হস্তান্তর করলাম এই সেই সুবলং ছোট ঝর্ণা দেখতে পাচ্ছেন খুব সুন্দর A few moments later.
বেশি পাকনামি করতে গেলে এর মধ্যে ফ্রেশ হওয়া, এর মধ্যে নাস্তা খাওয়া। আমি এই যে দেখাচ্ছি, ওই যে ওইখানে চলে যাবে সবাই, ওই যে ওই দিকটায়। মাটি নরম নিলে এই অনুভূতি হইতেছে তোমার কাছে লেখা একদম কি বলবো, একদম তোমার বন্ধু আমি ব্লগে আছি, এদিকে আসো তুমি, এদিকে আসো তুমি, এই পাশ দিয়ে আসো। পিছে গেছে এই তো আমরা এখানে আছি। তুমি আমার সারা বন্ধু তুমি কিছু বলো আগে, তোমার এখানে চুকুডুকু সেখানে কেমন লাগতেছে তুমি এটা বলো আগে। জায়গাটা কেমন, তুমি হাঁটতে কি জায়গাটা খুব চুকুডুকু। ওয়াও মানে পুরো না, ঠিক আছে, আপনার বলার ভাই আপনার কেমন লাগতেছে জায়গাটা ভাই? কেমন লাগতেছে বলছি অনুভূতি, হ্যাঁ, হ্যাঁ। অনুভূতি গুড। তবে সবকিছু হচ্ছে আসলে মানে চারপাশের পরিবেশ আর কি খুব প্রভাব ফেলতেছে। সেটা হচ্ছে জীবনের এই পর্যায়ে আসা মানে আসি এখন সিঙ্গেল, এটা আসলে মন থেকে মেনে নেওয়া যেমন কষ্ট, সে কষ্টটা আর বাড়ি গেছে মনে করেন আশেপাশে মানে ঘুরতে আসে, আরো বাড়ি গেলে কষ্ট। সরোয়ার বিষয়টা বলার পরে আমার কাছে আমি খুবই হতাশ হয়ে গেলাম। আমার পিছনে বড় ভাইরা, তারপরে সামনে বড় ভাইরা, সাথে অনেকে নিয়ে ঘুরে, কিন্তু আসলে সরো এটা একা কি আমাদের ফিল করতেছে ও এটা দেখে আমাদের সরোয়ার দেখে অনেক আফসোস করতেছে। হ্যাঁ, আমাদের সরোয়ার, বিশেষ করে আমাদের এই প্রিয় রবি ভাই, তার সূর্য এখনো উঠতেছে না, অথচ তাদের সিরিয়াল একদম ফাঁকা। সিরিয়াল আছে কিন্তু ক্লিয়ারেন্স নাই। রবি ভাইয়ের মুখের হাসিটা দেখলে বোঝা যায় তার সূর্যটা কবে উঠবে। এখন অনেক কষ্ট করে হাসতেছে, তার হাসিটা অনেক বেদনাদায়ক হাসি। আমরা সকলে দোয়া করবো যেন তার প্রত্যাশিত সূর্যটা খুব তাড়াতাড়ি উঠে যায়। অবশ্য আন্টি পিছনে আছে, যদি বলার সুযোগ হইতো। তাছাড়া রবি ভাই না হলে তো আমার ক্লিয়ারেন্স আসতেছে না। আর খাদ্যের দাম বাড়ার কারণে জোনাইদের বিয়েটা আটকে গেছে, নাহলে বিয়েটা আর একটু আগায় হইতো। এখন খাদ্যদ্রব্যের দাম বেশি হয়ে গেছে, বিশেষ করে মৎস্য খামারের বা পোল্ট্রি খামারের যে খাদ্যগুলো অতিরিক্ত দাম হওয়ার কারণে তুমি কি ব্লগ করতেছো না বাণিজ্য মন্ত্রী হিসাব করতেছো? আমরা বাণিজ্য মন্ত্রীর নিকট আকুল আবেদন করব এই যে তিনি যেন দয়া করে অতি দ্রুত এই খাদ্য পণ্যগুলোর দাম কমায় আর জোনাইদের বিয়েটা আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। ঠিক আছে দিয়া এরপরে আমরা চুকুডুকু এখানে এখানে জায়গাটার নাম কি? কি যে নাম রে? গাছের ফলমূল ছাড়া নিষেধ। আয় হায়, তো আমরা খাবো কি? গাছের ফলমূলই বলে ছাড়া নিষেধ, তাহলে খাবোটা কি? ও ভাত খাইতে হবে। তো দুঃখজনক বিষয় হলো ভাত তো বাড়িতেও খাই, এখানে যদি ভাতে খাওয়া লাগে। আচ্ছা একটু তিন মাস ধরে উপর থাকার পর খানা পাইলো তারা। খাবারটা অনেক ভালো, তবে লবণ কম হচ্ছে। লবণ তোমারও কি লবণ কম? না না ভাই, আমার সব কিছু ঠিক আছে। তোমার ঠিক আছে? আলহামদুলিল্লাহ, খাওয়াটা এত ভালো হয়েছে ভাই, আরো খাই। ভাই ডিম বাজি দেখেন, দেখছেন ভাই কত সুন্দর ডিম বাজি। ভালো ভালো রেস্টুরেন্টে এটা পাবে না। A few moments later. আদিবাসী গ্রামে আমার কাছে ইউটিউবে সবচেয়ে পরিষ্কার সুন্দর মানে ভিডিও লাগছে এর আরএন আর যাতে হ্যালো তুমি নূর রশিদ, এই বাংলাদেশ সবচেয়ে সুন্দর গ্রাম একটা আছে, এটা কোনটা রামদালে ভাই? আমি তো আদিবাসী মার্কেট। আদিবাসী মার্কেটে কি আছে? কদ্দুর সেবাটা আদিবাসী মার্কেটে তো সরে কেমনে কি? আয় আয় জোনা, তাড়াতাড়ি অবশ্যই তুই আসিস।
আদিবাসী জোনাত কেনরে নাই দিকে কত আদিবাসী মার্কেট এসে কিছু কিনে লে যায় দিদি এগুলো 250 টাকা কম হবে না जो হ্যান্ডমেড ওকে তো এগুলো কত করে 130 130 ফিক্সড 100 দিলে হবে। আদিবাসী মার্কেট কই না দোকান কই আর কি দোকান বসতাম আর ব্যাগ উকে নিলে না শরম লাগে ব্যাগ আনতে গেছে এগুলো ধরে না বলে বেটার বকা দিতে ধরে না এখন আছে আদিবাসী গ্রাম এখানে আদিবাসীদের ওদের নিজস্ব হ্যান্ডমেড অনেক কিছু পাওয়া যায় হচ্ছে পাহাড়ি গ্রাম সব সব পাহাড় আদিবাসী মার্কেট থেকে আমি চলে যাচ্ছি এখন যাবো দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য একবারে দুপুরে লাঞ্চে যায় দেখা হচ্ছে আপনাদের সাথে Are you all my personal dreams? Everything you know is in your mind. এই তো আমরা এখন আছি রাঙ্গামাটি সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজে চলে আসছি এখন এটা চারপাশে একটু ঘুরে ঘুরে দেখবো 30-40 মিনিট তারপর আমার বোটে চলে যাব এই তো আমাদের বোট পিছনে আমাদের বোট দাঁড়ায় আছে তো ঠিক আছে এখন আপনাদেরকে ব্রিজ একটু দেখাই দেখতে থাকেন তারপর আবার কথা হচ্ছে years. পলয়েল পার্ক কিটা আছে কিটা চাইছেন ওইটা তো আমি তো নাই জোনাইত নৌকা ছাড়বে নি কি হয় হ্যাঙ্গিং ব্রিজ এদিকে আসছে কই হ্যাঙ্গিং ব্রিজে সব হলো খাওয়া খাবার ফুড
রওনা দিব কিছুক্ষণের মধ্যেই। রওনা দিব কিছুক্ষণের মধ্যেই। তো অনেক সুন্দর লাগলো পরিবেশটা, সারাদিন আজকে অনেক ভালোভাবে কাটালাম, মজা করলাম। আমাদের সাথে রয়েছে এই যে সাদাত ভাই, এর পাশে রয়েছে এই আনোয়ার ভাই। তো ভাই আপনারা আজকে কেমন কাটাইলেন, দিনটা কেমন গেল বৃষ্টির মধ্যে? অনেক বৃষ্টি ছিল দেখলাম। বৃষ্টি হয়েছে তো ভালো লাগছে বেশি। তো বলেন, আপনি বলেন। আমি তো বলছি আমার কাছে বৃষ্টি, তোর কাছে কেমন লাগছে? এটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কিন্তু এই রোদের মধ্যে বৃষ্টিটা হওয়ার কারণে বৃষ্টিতে ভিজি নাই, এটা সমস্যা ছিল। তাও অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তোমার কাছে কেমন লাগছে? তোমার আজকে সারাদিন ট্যুরে অনেক জায়গায় গেছো, তুমি ঝর্ণায় গেছো, বৃষ্টিতে ভিজে বেশি ভালো লাগছে যখন আমি টেবিলের উপর ঘুমাইছিলাম। এই ঘুমের মতো মজা আর কোথাও পাই নাই। তাহলে তুমি ঘুমটা এরপরে ট্যুরে আসছো, বিশেষ করে যখন বৃষ্টিতে ভিজলাম, এরপরে ট্রলার থেকে যখন নদীতে লাফ দিলাম, সময়গুলো খুবই আনন্দ ঘন ছিল, আনন্দদায়ক ছিল। বিকালের শেষ বেলাটা এখন পলল পার্কে এখন কেমন লাগতেছে? সমুদ্র দেখতে, লেক দেখতে দেখতে আমরা আমগো পাশেই তো সুইমিং পুল। এই দেখেন আমাদের পাশে একটা সুইমিং পুল আছে। এই যে চাইলে আপনারা চাইলে 200 টাকা এন্ট্রি ফি, 200 টাকা এন্ট্রি ফি। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। একজন বলতেছে ঘুমানোর জন্য আসছে, আরেকজন ভাই বলতেছে ভালোই লাগলো, সারাদিন ঘুরলাম, ঝর্ণা, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া, আদার্স সবকিছু মিলাই তো অনেক ভালো লাগলো।